বাঙালিরা এটা বিশেষ চায় না। আমি যে বই লিখেছি 1988 সালে, এই যে ভারতীয় সমাজ উন্নয়ন ধারা, এখানে প্রায় 14-15 পাতায় এ সমস্ত কথা লেখা আছে। এর প্রচার প্রসার কেউ দিতে আগ্রহী নয়। বাঙালিরা সুখে আছে, slaves are enjoying slavery। হিন্দু নার্কোটিক্স, হিন্দুইজমের নার্কোটিক্স, তারা অত্যন্ত সুখে আছে, শান্তিতে আছে। তবু আমরা আমাদের কাজ করে গেলাম। আমরা শুরু করতে পারি। সকলকে অভিবাদন। আজকে আমাদের আলোচ্য বিষয় ভারতবর্ষের বোধহয় সব থেকে প্রতিবাদী, বিদ্রোহী, বা এ বিদ্রোহ কোনো ফাঁকা বিদ্রোহ নয়, অনন্ত বিস্তার অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, দাসত্বের বিরুদ্ধে সত্য, ন্যায় এবং স্বাধীনতার বিদ্রোহ। এমনই বিদ্রোহী যে যখন মায়াবতী চিফ মিনিস্টার, চামার কন্যা কাশিরামজি ভারতবর্ষ শাসন করছেন প্রায়, তখন লখনৌতে পরিবর্তন চক তৈরি করা হয়। সেই চকে পেরিয়ার রামস্বামী নায়েক্কারের নাম এবং মূর্তি কেন্দ্রীয় সরকার বাধা দিচ্ছে, হবে না, ওই নামটা চলবে না। তোমরা ফুলে, আম্বেদকর, কাশিরাম, যা খুশি করো, এই নামটা চলবে না। কাশিরাম ধমকে বলেছিলেন, আরে কদিন পরে তো আমরা দিল্লিতেও যাব, তখন ওখানেও পরিবর্তন চক পেরিয়ারের নামে বানাবো, কি করব? তাহলে বোঝা যাচ্ছে কিরকম ব্যাপারটা। এখন এই পেরিয়ার রামস্বামী নায়েক্কার মাদ্রাসের বা তামিলনাড়ুর কোটি কোটি মানুষ তাকে থানথাই বলতো, বাবা, ফাদার। One man became the father of a Tamil nation. আজও মাদ্রাস বা তামিলনাড়ুর এয়ারপোর্টে নামলে কারো যদি ফটো দেখা যায় এখানে ওখানে টাঙানো, সেটা পেরিয়ারের। রেল স্টেশনে যদি কারো ফটো থাকে সেটা পেরিয়ারের। একটু অবাক হয়ে এই বছর খানেক হলো কেরালায় বেড়াতে গেছিলাম 7-8 দিনের জন্যে। যেখানে থাকলাম কেরলে, সেটা পেরিয়ারের নামে গার্ডেন। এবং দেখলাম আমরা যখন ঘুরে বেড়াচ্ছি ন্যাশনাল পার্ক, সেই পার্কের নাম কেরালায় পেরিয়ার ন্যাশনাল পার্ক। একটু অবাক হয়ে জিজ্ঞাসা করেছিলাম কি হলো, উনি তো তামিলনাড়ুর মানুষ, তা পার্কটা এখানে কেন? বলে দিস ইজ দ্য অ্যাডজেসেন্ট ডিস্ট্রিক্ট। ওকে। তো এই যে একটা বৈপরীত্য, কেন? উনি জন্মেছিলেন ইরোডে, প্রায় মাদ্রাসের, তখনকার মাদ্রাসের প্রায় পশ্চিম প্রান্তে।
তো বেঙ্কটাপ্পা নায়াক্কারের সন্তান 1879 জন্মেছিলেন। তিনি অত্যন্ত দীর্ঘজীবী ছিলেন, 94 ইয়ার্স, এবং এই দীর্ঘ জীবন দিয়ে তিনি শিশুকাল থেকে ব্রাহ্মণদের অহেতুক উঁচু মাথাকে সিধা করবার চেষ্টা করেছেন, এবং যে সমস্ত শূদ্র অস্পৃশ্য বলে মানুষদের তারা শোষণ অত্যাচার চালিয়েছে তাদের পক্ষে দাঁড়িয়ে লড়াই করেছেন। কেমন লড়াই? উনি যেখানে থাকতেন কোটিপতি মানুষদের আশেপাশে, ধনীদের আশেপাশে দরিদ্র লোকেদের বস্তি থাকে। ধনীদের বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, হাড় ভাঙা খাটুনি খাটার জন্য পেরিয়ার যখন বাচ্চা ছেলে প্রতিবেশী অস্পৃশ্য ছেলেদের সঙ্গে খেলাধুলা করতেন। তারা তো সবসময় সারাদিন 24 ঘন্টা খেলে। এত ভালো খেলার সঙ্গী তো আর কোথাও পাওয়া যাবে না। বাড়িতে এলে তাকে বেঁধে রাখা হতো, শাসন করা হতো, খবরদার তুমি ওই অস্পৃশ্য ছেলেদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে খেলবে না। কিন্তু তিনি আবার যেতেন। তার বন্ধু, তার প্রাণের বন্ধু, বাড়ির পুরোহিতরা নানানভাবে শাসন করত। স্কুলে তাকে এই জন্য শাসন করা হতো। তিনি একবার সুধার সদন পাঠশালায় তাকে শাস্তি দেওয়া হলো। লেখো খাতায়, 1000 বার লেখো যে আমি আর কখনো অস্পৃশ্য পাড়ায় ওই ছেলেদের সঙ্গে খেলতে যাব না। বেচারা বাধ্য হয়ে 1000 বার খাতায় লিখল। বাড়ি এসে ঠাকুরমাকে স্পষ্ট বলে দিল, আমি আর কোনো স্কুলে পড়তে যাব না। কিছুতেই তিনি আর কোনো স্কুলে যাননি। অনেক পড়াশোনা করেছেন, বিদ্বান ছিলেন, জ্ঞানী ছিলেন, কিন্তু আর ব্রাহ্মণদের স্কুলে যাননি। কি বললেন? যে স্কুলে আমার বন্ধুদের প্রবেশের অধিকার নেই সেই রকম স্কুলে আমি যাব না। তাহলে এই বাচ্চা অবস্থা থেকে এত নৈতিক যৌক্তিক বিদ্রোহ পরবর্তীকালে স্বাভাবিক সেই ব্রাহ্মণ বিদ্বেষ, ব্রাহ্মণদের অত্যাচার অবিচার সর্বত্র দেখে এমন তার রক্তে সেলে সেলে বিষয়টা ঢুকে গিয়েছিল, যার জন্য পেরিয়ার রামস্বামী নায়াক্কার, পেরিয়ার শব্দের অর্থ হচ্ছে গ্রেট, থানথাই বাবা, তাকে মানুষ এভাবেই ডেকেছে। তিনি নিরীশ্বরবাদী হয়ে উঠেছিলেন, এই সমস্ত ব্রাহ্মণদের ফাঁকিবাজি। ঈশ্বরের বিষয় নিয়েও তিনি বলেছেন, হ্যাঁ ঈশ্বর হতেই পারে। সেটা আমি একটু পরে ওনার নিজের কথাটা পড়ে শোনাবো, আমার কথায় বলবো না। উনি যার জন্য বলেছিলেন ঈশ্বর নেই, এই যে সমস্ত ভগবানের কথা, ঈশ্বরের কথা বামুনেরা, ঋষিরা, মুনিরা বলে রেখে গেছে, বেদ উপনিষদ গীতায় বলে রেখে গেছে, এই ঈশ্বর নেই, অবশ্যই ঈশ্বর নেই। যে ঈশ্বর তৈরি করেছিল সে মূর্খ, যে ঈশ্বর প্রচার করে সে বদমাশ,
যে ঈশ্বরের পুজো করে সে বর্বর। এই কাজ তোমরা করবে না। পরবর্তীকালে রামস্য বিনায়কর যখন বিপুল ক্ষমতার অধিকারী, লক্ষ লক্ষ তার অনুগামী, ট্রাকে, ওপেন ট্রাকে নানান মূর্তি, ভগবানের, হিন্দু ধর্মের যত মূর্তি আছে ট্রাকে বসিয়ে তাতে চপ্পল মারছেন, থুতু দিচ্ছেন, গালাগালি করছেন, আর ওই সেই ট্রাকের দুপাশে রাস্তায় দাঁড়িয়ে হাজার লক্ষ জনতা তাদের বলছেন, দেখো আমি এই বৃদ্ধ বয়সেও এই সমস্ত দেবী দেবতাকে চপ্পল মারছি, এই দেখো। ওদের মধ্যে যদি কোনো শক্তি থাকতো, ওরা যদি সত্যি থাকতো, তাহলে আমার হাত গুঁড়ো করে দিত। আমার কিছু হচ্ছে? এই সমস্ত ধোঁকাবাজিতে, ব্রাহ্মণের ধোঁকাবাজিতে তোমরা চলো না, তোমাদের ক্ষতি, তোমাদের দাসত্বের বন্ধনে বেঁধে রেখেছে। এবং এই যে ফান্ডামেন্টাল, আসলে অনেকে ভাবতে পারে যে উনি বোধহয় অ্যাথেইস্ট ছিলেন। ঠিক তা ছিলেন না। যেমন এক জায়গায় বলছেন, যে ঈশ্বর প্রসাদ খেতে চান না, যে ঈশ্বর মানুষকে ভয় দেখিয়ে ভক্তি আদায় করেন না, যে ঈশ্বর ওই মন্দিরের কাল কুঠুরিতে বদ্ধ থাকেন না, যে ঈশ্বর আলো বাতাস সমস্ত কিছুর মতন সকলকে ভালোবাসেন এবং দেখভাল করেন, সেই নৈতিক ঈশ্বর যদি কোথাও পাওয়া যায়, তাহলে আমি সেই ঈশ্বরের পূজা করতে পারি। আমি সেই রকম একটা ঈশ্বরকে খুঁজি। কিন্তু ব্রাহ্মণদের সেই যে মানে একেবারে প্রতিটি পদক্ষেপে যে শোষণ, দলন, পীড়ন, অন্যায়, অত্যাচার, তার বিরুদ্ধে সংগ্রাম করতে যে উনি ওই দেব দেবী, ঈশ্বর, এই সমস্ত বিষয়গুলোকে এনে ফেলছেন। যেমন তৎকালে গুরুকুল ছিল, তো উনি অনেক ধন সম্পদের মালিক, সুতরাং ওই গুরুকুল ইত্যাদি ইত্যাদি ওদেরই পয়সায় বেঁচে থাকতো। সেই গুরুকুলের উনি তখন জেনারেল সেক্রেটারি TNCC-র 5,000 টাকা স্যাংশন হলো 1 বছরের খরচ। কিন্তু উনি তার আগে প্রচন্ড লড়াই করছেন যে গুরুকুলে এ অন্যায় চলছে, ব্রাহ্মণদের খাদ্য তালিকা এক, অব্রাহ্মণদের খাদ্য তালিকা অন্য। ব্রাহ্মণেরা যেখানে বসে খাবার খায়, অব্রাহ্মণেরা, অস্পৃশ্যদের তো থাকার কথাই নেই, অব্রাহ্মণ, তারা অন্যত্র বসে খায়, সাবস্ট্যান্ডার্ড খাওয়া দাওয়া। পেরিয়ার বললেন, এটা তো পিপলের পয়সা। ধনী অব্রাহ্মণেরা এই খরচ চালায়, অথচ তাদের ছেলে মেয়েদের এইভাবে ট্রিট করা চলবে না। কিন্তু স্কুলের গোড়া ব্রাহ্মণেরা যা করে মাথা উঁচু, ওসব আমরা মানব না। পেরিয়ার ওই 5,000 টাকা স্যাংশন বন্ধ করে দিলেন।
কিন্তু কদিন পরে দেখলেন যে অন্যান্য যারা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার, এরা মিলে মিশে একটা ম্যানিপুলেট করে ওই টাকাটা ওই বামুনদের হাতে দিয়ে দিয়েছে। তিনি বললেন, চুলোই যাক, আমি ব্রাহ্মণদের সমূল উৎপাটন না করা পর্যন্ত থামব না। এবং যুদ্ধ তিনি চালিয়ে গেছেন। ত্রিবাঙ্কুর তখন কেরালা, যে কেরালার কথা বললাম, কেন কেরালায় গেল? ওই যে ন্যাশনাল পার্ক পেরিয়ারের নামে কেরালায় কেন? ত্রিবাঙ্কুর তখন রাজার শাসন, ব্রিটিশের বন্ধু। পেরিয়াররা ওই সালেমে তাদের বাড়ি। পেরিয়ারের বাবা বেঙ্কটাপ্পা নায়েক্কারের এত পয়সা ছিল যে ত্রিবাঙ্কুরের রাজা যখন দিল্লিতে ব্রিটিশদের কাছে দেখা করতে বা কথাবার্তা বলতে যেতেন, ওনাদের বাড়িতেই থাকতেন, তারপরে আবার এগিয়ে যেতেন। সেই পেরিয়ার এক বিপুল স্থান অধিকার করলেন কেরলে। 1925 নাগাদ ওই রাস্তা দিয়ে ওই টেম্পল বানিয়েছে, ভাইকাম টেম্পল। ভাইকাম টেম্পলের আশপাশ দিয়ে পর্যন্ত হাঁটাহাঁটি করতে দেবে না অব্রাহ্মণ, শূদ্র, বানিয়া ইত্যাদিদের। কিন্তু একদিন একজন উকিল, মিস্টার মাধবন, উনি উকিল মানুষ, কাজও ছিল, ওই রাস্তা দিয়ে হেঁটে গেছেন, তাকে ধরে নানানভাবে অপদস্থ করল। যার ফলে সেখানকার শিখ সম্প্রদায় এবং অন্যান্য ছোট জাত যাদের বলবে, শূদ্র যাদের বলবে, আমি সাধারণভাবে এই শব্দটাই ব্যবহার করছি, যে অব্রাহ্মণ, তাদের সেই অপমানের ফলে এরা ধনী উকিল মুক্তার রুখে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে মহারাজ 30-35 জনকে অ্যারেস্ট করে সেই আন্দোলন ভেঙে দিতে চাইলেন। যখন অত লোককে তারা অ্যারেস্ট করেছে এবং আরো করবে, যে আন্দোলন করবে ওই রাস্তা দিয়ে চলার অধিকারের জন্য, তাকে জেলে যেতে হবে, তখন ওরা দেখলো যে কি সর্বনাশ, এখন এই আন্দোলনকে আগে নিয়ে যাবার ক্ষমতা একমাত্র পেরিয়ার রামস্বামী নায়েক্কারের আছে। তাকে আমন্ত্রণ জানানো যে আপনি এসে আমাদের বাঁচান এই ব্রাহ্মণ্য দৌরাত্ম্য থেকে। পেরিয়ার রাজি হলেন। বউ এবং বোনকে নিয়ে তিনি পৌঁছলেন ত্রিবাঙ্কুর। মজার ব্যাপার, বাবার বন্ধু তো, উনি ত্রিবাঙ্কুরের রাজবাড়িতে থাকলেন। রাজবাড়িতে থেকে ওই আন্দোলন শুরু করতে রাস্তায় নামলেন। রাজামশাই, রানী, তারা পেরিয়ারকেও অ্যারেস্ট করল। বিচার হলো 1 মাসের জেল। তখন পেরিয়ারের স্ত্রী এবং বোন এরা রাস্তায় নেমে গেল আন্দোলন করতে। তখন এমন পরিস্থিতি, জনগণ, শূদ্র সমাজ, ছোট জাত, ছোট লোক সমাজ এমন ক্ষিপ্তভাবে ঐক্যবদ্ধ হতে শুরু করলো। গান্ধীজি দেখলেন যে মুশকিল আছে, তা উনি তো কম্প্রোমাইজের হোতা। হিন্দু ঝান্ডা নিয়ে 1925 সালের 9 মে পৌঁছে গেলেন ত্রিবাঙ্কুর।
রাজা রানীকে বললেন, ভাই তোমরা একটা কম্প্রোমাইজে আসো। কিন্তু ওরা কম্প্রোমাইজে যাবে না। কি করলো? যজ্ঞ শুরু করলো। কিসের যজ্ঞ? পেরিয়ার নিধন যজ্ঞ। একটা মানুষকে খুন তো করা যায় না, কিন্তু যজ্ঞের মন্ত্র দিয়ে হিন্দুরা ম্যাজিক করে পেরিয়ারের মৃত্যু ঘটাবে। যজ্ঞের তৃতীয় দিনে পেরিয়ার বহাল তবিয়তে, কিন্তু রাজা গেলেন মরে। কি সর্বনাশ! ইতিহাসে সব লেখে না, আমরা এসব আলোচনা করি না। এই দেখো কি হয়েছিল। তখন গান্ধীজি বললেন রানীকে যে, দোহাই, তুমি শিগগিরই রাস্তা দিয়ে চলবার অধিকার ঘোষণা করো, তা না হলে এই যে আন্দোলন, রাজা গেছে মরে, তুমি হয়েছ বিধবা, এখন ওরা বলবে যে আমরা মন্দিরেও ঢুকবো, তখন যাবে কোথায়? সুতরাং সঙ্গে সঙ্গে পেরিয়ারের জয়ধ্বনি দিতে দিতে সেই নিষেধাজ্ঞা তুলে দিল। ওইখান দিয়ে যাতায়াতের রাস্তা খুলে গেল। পেরিয়ারের নামে জয়ধ্বনি উঠল, হিরো অফ ভাইকম। এখনো গুগল টুগুলে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে, হু ইজ দ্য হিরো অফ ভাইকম। নামটা এসে যাবে পেরিয়ার রামস্বামী নায়ক। শুধু তাই নয়, ওই যেমন ওই ওই মূর্তি টুর্তি দিয়ে ট্রাক চালাতেন, তেমনি এই ভাইকম টেম্পলে এইগুলো করলেন। আবার কেমন করেছেন, ওখানে একজন বড় ঋষি ছিল, সাধু, রমন ঋষি। কোটি কোটি টাকা তার আয় ভক্তরা ডোনেট করে। একদিন ওই রমন ঋষি তার কোটি কোটি টাকার সম্পত্তি নিজের ভাইয়েদের নামে উইল করে দিলেন। পেরিয়ার রাস্তায় নেমে ঘোষণা করলে, দেখলে তো বামুন কত বজ্জাত, তোমাদের দেওয়া ভক্তির দান সে তার ভাইদের দিয়ে দেয়। কাম অন, ফলো মি। উনি নিজে 2 কোটি টাকা জনগণের নামে পাবলিক ট্রাস্টে দিয়ে দিলেন, যে দেখো আমি আমার বাপের সম্পত্তি যা পেয়েছি, আমার যে সমস্ত মিল আর আমার টাকা জোগানের যা আছে তা থেকে আমি তোমাদের দিচ্ছি। আর ওই ঋষিরা দেখো কি করে। এই গুরুকুলের এগেনস্টে যা আন্দোলন, তারপরে আরো সমস্ত জায়গায় করেছে। উনি তো স্কুল কলেজে যাননি, ঘুরেছেন। ইংল্যান্ড, ইটালি, ইজিপ্ট, রাশিয়া, লন্ডন, সমস্ত দেশ থেকে বিদ্যা এবং জ্ঞান আহরণ করেছেন, এবং মানুষের মুক্তি কোথায় কিভাবে হতে পারে সেগুলো খুঁজে খুঁজে দেখেছেন। তাতে তিনি পথ পেয়েছেন, এবং সেই পথ শেষ পর্যন্ত কমিউনিস্টিক, সোশ্যালিস্টিক পথের সঙ্গে মিলে গেছে। তিনি কমিউনিস্ট আন্দোলন শুরু করবার চেষ্টা করেছেন। তখন ব্রিটিশ গভর্নমেন্ট এই সমস্ত ব্রাহ্মণ্যবাদী কমিউনিস্টদের, লন্ডন থেকে তো জ্যোতি বসু পাশ করে এসেছে, অন্যান্য নেতারা তো সব লন্ডনে বসেই মানুষ হয়েছে, কিন্তু পেরিয়ারকে অ্যালাউ করেনি, পরিষ্কার বলে দিয়েছে তুমি আর যা করো করো, এই কমিউনিস্ট আন্দোলনটা তুমি করতে পারবে না। সুতরাং তিনি অধিকার চাননি। ওনার বিজ্ঞতা এবং এই ধর্মের বিরুদ্ধে, ঈশ্বরের বিরুদ্ধে
সে কি স্লোগান যে শূদ্র কেন থাকবে ভাই? এই যে ছোট জাত, অধম, অক্ষম, ইনফিরিয়ার বর্ণ, শূদ্র কেন থাকবে? যেসব লোক মন্দিরে দেবমূর্তির সামনে প্রদীপ নাড়া ছাড়া কিছুই করতে পারে না, করে না, তারা কি করে উচ্চ ব্রাহ্মণ হবে, সমাজে সম্মানের অধিকারী হবে? আর যারা মানুষকে, সভ্যতাকে বাঁচিয়ে রেখেছে খাইয়ে পরিয়ে কাজ করে, তারা ছোট জাত হবে? এ হতে পারে না। এই সমস্তর জন্যে জনগণ খাড়া হও, পরিষ্কার ঘোষণা করো, আমরা ঈশ্বরের নামে, এই ভগবানের নামে কোর্টে কেস ফাইল করব, জবাব দাও, এর রেসপন্সিবিলিটি তোমাদের নিতে হবে। এই যে মানুষের যে দুর্দশা, ধর্মের নামে তিনি অনেক কিছু বলেছেন। যেমন আমি একটু পড়ে শোনাই। Buddha arose at a time when Aryans had made the country a primitive barbaric land. The men who wrote the Shastras and Purans were intelligent in their own way to suit their impartialist, colonialist tendencies. A good masses was never their concern. The Shastras and Puranas prove the point beyond doubt. যে এরা এত অন্যায় অত্যাচার করে গেছে, এই আর্য ব্রাহ্মণেরা। ওই যেখানে উনি জন্মেছিলেন সেই সালেম কলেজ, উনি রাশিয়া থেকে ফিরে আসার পরে ডেকেছিল ফিলসফির ওপরে বক্তৃতা দিতে, যে ধর্ম কি, ধর্ম কেমন হওয়া উচিত, ভগবান কি। বলছেন না না না, এই ভগবান তো কাল্পনিক, এরা তো কল্পনা করে বানিয়েছে। আর এই ধর্মটা তো কেবলমাত্র মানুষের মধ্যে পাওয়া যায়। এই দুনিয়ায় যত প্রাণী আছে আর কারো তো এই শাস্ত্র ধর্ম গ্রন্থ এসবে নাই। এই যে কাস্টিজম, এই যে মানুষের প্রতি এত অত্যাচার, আনটাচেবলদের প্রতি এই যে অমানবিক ক্রাইম, সেই ক্রাইম দূর করতেই হবে। এবং এই ক্রাইম বা কাস্ট সিস্টেমকে যদি ট্যাকেল করতে পারে কেউ, সে হচ্ছে একমাত্র ইসলাম। ইসলাম ইজ দ্য প্যানাসিয়া ফর দিস কাস্ট ক্যান্সার অফ ইন্ডিয়া। ভারতবর্ষের যে এই যে কাস্ট ক্যান্সার, এই কাস্ট ক্যান্সার কেবলমাত্র ইসলাম মুক্ত করতে পারে। কিন্তু ভারতীয় মুসলমানরা এত পাজি যে তারা এই কাজটা ছাড়া অন্যান্য কাজগুলো ঠিকঠাক করে গেছে, যার ফলে পেরিয়ার শেষ পর্যন্ত ওই ইসলামের দিকেও আর বেশি পা বাড়াননি। পেরিয়ার শুধুমাত্র যে এই সমস্ত কথা বলে গেছেন আর ওই
কিছু কিছু এজিটেশনে তার তো লক্ষ ফলোয়ার ছিল, করে গেছেন তা নয়। দক্ষিণ ভারতে 1916 সালে জাস্টিস পার্টি নামক একটা গ্রুপ তৈরি হয় এই নন ব্রাহ্মণ, অ্যাবাভ আনটাচেবল, বিলো ব্রাহ্মণস, যে সমস্ত শূদ্র অপদার্থ ছোট জাত, তাদের একটা সাম্যের ব্যবস্থা করার জন্য ওই জাস্টিস পার্টি বা গ্রুপ তৈরি হয়েছিল। সেই জাস্টিস পার্টি বা গ্রুপের মধ্যে পেরিয়ার ছিলেন, যার জন্য একবার যখন গান্ধীর নামে খুব চলছে যে গান্ধী একমাত্র যিনি অস্পৃশ্যদের জন্য, অস্পৃশ্যদের উদ্ধারের জন্য কাজকর্ম করেছেন, পেরিয়ার ভয়ঙ্কর ভাবে লিখছেন, নো, ইট ইজ আ প্লেন লাই, সম্পূর্ণ মিথ্যা। গান্ধী এই অস্পৃশ্যদের চিরকালের জন্য অস্পৃশ্যতার স্বীকার করে রাখার সমস্ত বন্দোবস্ত করছেন, কিন্তু জাস্টিস পার্টি তারা তাদের যে পলিটিক্যাল উইং আছে তাদের তরফ থেকে বহু অস্পৃশ্যকে লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার বানিয়েছে, বহু শূদ্র নন ব্রাহ্মণ ছোট জাতের লোকদের জন্য আইনসভার দরজা খুলে দিয়েছেন। এই জাস্টিস পার্টি তিনি অফিসিয়ালি 1938 সালে তার হেড হলেন। তার আগে অবশ্য তিনি 1920 সালে মাদ্রাস ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন। তাকে প্রেসিডেন্ট হবার জন্য আমন্ত্রণ জানালে তিনি বললেন, অত বড় প্ল্যাটফর্ম আমি যদি তাকে ব্যবহার করে আমার কাজ উদ্দেশ্যকে হাসিল করতে পারি, সেই জন্যে ওখানে গেছিলেন। কিন্তু যে দেখলেন যে না, কংগ্রেসীরা এত বেশি গোড়া, এত বেশি জাতবাদী এবং এই অব্রাহ্মণদের প্রতি এত হিংস্র, উনি 5 বছরের মাথায় 1925 সালে রিজাইন দিয়ে চলে এলেন। রিজাইন দেওয়ার আগে কি ঘটনা ঘটলো, উনি তপশিলীদের জন্য বা শিডিউল কাস্ট, তখনও শিডিউল কাস্ট হয়নি, আনটাচেবল বা ডিপ্রেসড ক্লাসের জন্য রিজার্ভেশন ছিল, উনি একটা প্রস্তাব কাঞ্চিপুরম কংগ্রেস কনফারেন্সে 1925 সালে তুললেন। দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্টেট, যে এই ব্যাকওয়ার্ড লোকদের জন্য, অব্রাহ্মণ শূদ্রদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা করা, চাকরি ইত্যাদিতে, সেই জিনিসটাকে টেবল করতে দেয়নি, প্রস্তাব পাশ তো দূরের কথা, আলোচনার জন্য আনতে দেয়া হয়নি। সুতরাং উনি প্রতিবাদে কংগ্রেস ছেড়ে দিলেন। 1925 সালে এই সমস্ত দাবি দাবা উনি করলেন, সে দাবি তিনি ছেড়ে দেননি। তাকে আরো মজবুত করবার জন্য সরাসরি পলিটিক্যাল পার্টি তৈরি করলেন, ডিকে, দ্রাবিড় কাজাগাম। দ্রাবিড় কাজাগামের ছিল ব্ল্যাক শার্ট মুভমেন্ট, যে আমাদের প্রতি ব্রাহ্মণেরা যে অত্যাচার অবিচার করেছে, সেই শোক, সেই প্রতিবাদ, আমরা সবাই কালো শার্ট পরব। সারা ভারতবর্ষ কেঁপে উঠেছিল যে একই কাণ্ড, সবাই কালো শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে। সেইটা আরেকটু বিস্তৃতি লাভ করবার জন্যে তারই চেলা আন্নাদুরাই
ডিএমকে পার্টি তৈরি করলো 1949 সালে। সেই ডিএমকে পার্টি এখনো তামিলনাড়ুতে রাজত্ব করছে। এই তামিলনাড়ু, মাদ্রাস থেকে তামিলনাড়ুতে পরিণত করলেন পেরিয়ার রামস্বামী নায়েক্কার। তিনি কুরিয়ার আর বিদ্যুৎ তেল এই দুটো পত্রিকা চালিয়ে এই আন্দোলনকে সজাগ সতর্ক রেখেছিলেন till the last breath at the age of 94 years 3 months। এই যে ওনাকে ইউএনও পদক দিল, পেরিয়ার the prophet of the new age, the Socrates of Southeast Asia, father of the social reform movement, arch enemy of ignorance, superstition, base and base manners। এ থেকে এই যে ইউএনের যে পদক তাকে দেয়া হলো, তা থেকে বোঝা যায় যে ওনার অ্যাক্টিভিটি কি ছিল। সেগুলোকে বলতে গেলে এই 40 মিনিট কিছুই নয়। যেটুকু আমি বলেছি, বা এই যে ইউএনওর যে তাকে শিল্ড দেওয়া হলো, শিল্ডে যা লেখা আছে সেটুকু আমি পড়ে শোনালাম। তার ব্যাকগ্রাউন্ড খুঁজতে গেলে অনেকেই বুঝতে পারবেন যে কি বিপুল বিদ্রোহী একটা জীবন। আজকে সকলকে ধন্যবাদ। এই কথার সঙ্গে আমি পেরিয়ারের আলোচনা শেষ করলাম। আমার মনে হয় যা যা তোমরা জানতে চেয়েছিলে সেগুলো পরিষ্কার হয়েছে খানিকটা। সকলকে ধন্যবাদ।